আমি মালিকের দরবারে, আমি মালিকের কাছে গুনাহের জন্য মাপ চাইবা। কে আছো গুনাহগার? আয় আয় আয়। কে আছো তুমি গুনাহগার? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে আছো গুনাহগার? আমি রবের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবা। আসো আসো, আমি তোমার গুনাহ মাফ করে দিব। কে আছো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত? কে রিজিকের জন্য আমি আল্লাহ তাআলার কাছে চাইবা। আসো আসো, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কে আছো অসুস্থ বেমারি? আমি আল্লাহর কাছে চাইবা। আয় না আয় না আয় না, আমি আর রবের কাছে চাও না, আমি তোমার রূহকে শিফা দ্বারা পরিবর্তন করে দিব। কে আছো এইভাবে আল্লাহ তাআলা এক একটা বিষয় নিয়ে ডাকতে থাকে আর বলতে দেখো, আমার বান্দারা আয় 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 আয়। চাও গুনাহ থেকে মাফ চাও, রিজিকের জন্য চাও, অসুস্থতার জন্য চাও, আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই রবের কাছে চাওয়ার দরকার আছে না নাই? যে যুগে যারা চাইছে তারাই পাইছে, কথা বলেন ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম, আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালাম এক সময় মাছের পেটে বন্দী হয়ে গেল। আল্লাহ তাআলারে স্মরণ করছে ওই জায়গা থেকে, কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলগণ বারবার বারবার মালিক রে, নবী রাসূলগণ যত বেশি স্মরণ করছে দুনিয়ার আর কেউ এত বেশি স্মরণ করতে পারবে না। না পারলেও তাদের অনুসরণ করে বেশি বেশি মালিককে ডাকার দরকার আছে না নাই? এই জন্য বলবো আমার ভাইয়েরা, বানিয়া চুঙ্গের বাবাজিরা, এই বড় নগরের যুবকেরা, বৃদ্ধরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসো না আজকে দিলটাকে নরম করে মহান রবের দরবারে তাওবা করি, সকলে মিলে তাওবা করি। ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটু প্রস্তুত করতে চাইতেছি। দুইজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আমার পরে আলোচনা করবে। আমার পীর ও মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা মুফতি হাফিজউদ্দিন হাফিজাহুল্লাহ। আহারে, এমন একটা রত্ন, এমন একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম আজকে আমাদের এলাকায় আসতেছে। আমার বন্ধুগণ, দিলটাকে নরম করো আর তাওবা করার জন্য প্রস্তুত হয়ে যাও। যদি জীবনে আজকের ওই দিনটা তোমার তাওবা, আল্লাহর দরবারে বান্দা বারবার 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 আল্লাহ বান্দারে বলো, ও আমার বান্দারা তাওবা করো, ফিরে আসো ফিরে আসো, আমি আল্লাহ তোমার সব কিছু মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ কত সুন্দর। প্রথমে বলেন কুলিয়া ইবাদি, হে আমার বান্দারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার বান্দা না কই এইখানে ইয়া আইয়ুহাল রুসা, হে পাপীর দল বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আল্লাহ বলেন হে আমার বান্দারা। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার বন্ধুগণ, এই এলাকাটা আপনাদের, বাহিরের অন্য কেউ যদি আইসা দাবি করে এটা তোমাদের নয় আমাদের, আপনারা যদি বলেন না না এটা হলো আমাদের এলাকা, তাহলে কি আর অন্য কেউ দাবি করতে পারবে? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা শুনো, তুমি যত বাড়াবাড়ি করো না কেন, তুমি তো আমার বান্দা। কুলিয়া ইবাদি, তুমি তো আমার বান্দা, তুমি আসো আসো। এরপরে আল্লাহ তাআলা বলেন আশরাফু। আশরাফু না বইলে আল্লাহ এখানে আখতাউ বলতে পারতেন, যারা গুনাহ করেছো বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন আশরাফু, মানে যারা বাড়াবাড়ি করেছো। আমার আল্লাহ বুঝাইতে চায়, ও আমার বান্দারা, আমি তোমাকে আমার হুকুম মানার জন্য পাঠাইছিলাম, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বানাইছিলাম, সুদ না খাওয়ার জন্য বানাইছিলাম, পর্দা করার জন্য বানাইছিলাম, আমার দ্বীনে ইলম শিখে আমার ইবাদত করার জন্য তোমারে বানাইছিলাম। এইভাবে সুন্দর সুন্দর নুরানি কোরআনি জান্নাতের বাগান তৈরি করার জন্য বানাইছিলাম, মানুষকে সৎ আদেশ দেওয়ার জন্য বানাইছিলাম। আমি তোমাকে আমার হুকুম নবীর আদর্শ মেনে চলার জন্য বানাইছিলাম, কিন্তু দুনিয়ায় গিয়া তুমি আমার হুকুম মানো নাই, আমি রবের হুকুম মানো নাই। তুমি দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার সৌন্দর্যে পড়ে আমাকে ভুলে গিয়েছো। আল্লাহ বুঝাইতে চায়, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বান্দারে যত বাড়াবাড়ি যত কারাকারি করো না কেন, তারপরেও তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুগণ, এই আয়াতটি কত আশাবাহী, কত গুরুত্বপূর্ণ, দুনিয়ার সমস্ত মানুষদের জন্য কত দামি একটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন।
যদি আমাদেরকে বুঝতে হয়, গভীর মনোযোগ দিয়ে মনটাকে নরম করে বসে যেতে হবে। আমার প্রাণের বাবাজিরা, পানির চুঙ্গের মা বোনেরা, মনের কানটা লাগায় শোনা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাসের হাদিস থেকে একটা ঘটনা শোনাই। যদি আপনারা এই আয়াতের গুরুত্ব এবং মর্ম বুঝতে চান, আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ তাআলা চায় তার বান্দাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা চান তার বান্দারা যেন সমস্ত শয়তানের ধোঁকা থেকে বেঁচে যায়। আমার প্রাণের বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার নাম হলো ওয়াহশী। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর রাসূলের চাচা, ইসলামের বীর সেনানী, যিনি সর্বপ্রথম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের নেতৃত্ব দিয়ে বিভিন্ন যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বীর সেনানী ছিল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে ওয়াহশী হত্যাই করে শেষ করে নাই, বরংস হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখে আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করলো। এই চিঠির মধ্যে লেখা ছিল, মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা সামান ইদাফুল লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। এই চিঠির মধ্যে লেখা ছিল, হে মুহাম্মদ, আমি হত্যা করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, এই সবগুলি কাজ করেছি। আপনি তো বলেন এগুলি করলে আল্লাহ দ্বিগুণ শাস্তি দিবে, তাহলে কি আমার তাওবার কোনো রাস্তা আছে? আপনার আল্লাহ, আপনার রব কি আমাকে ক্ষমা করবে? এই কথা বলার পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত নাজিল করে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমিলান সালিহান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অগণবী আপনি জানিয়ে দিন, যারা তাওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তাওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই কথা, এই আয়াত নাজিল হওয়ার পরে ওয়াহশী যখন শুনলো, সে তো আরবি মানুষ, সে বুঝে যে আল্লাহ এখানে ঈমান আনার কথা প্রথমে তাওবার কথা বলেছেন, তারপর ঈমানের কথা বলেছেন, তারপর আমলে সালেহ, নেক আমল করার কথা বলেছেন। সে আল্লাহর নবীকে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে তো আল্লাহ প্রথমে তাওবার কথা বলছেন, এরপরে ঈমানের কথা বলছেন, নেক আমলের কথা বলছেন, এত শর্ত মাইনা ইসলাম ধর্ম গ্রহণ করা আমার দ্বারা সম্ভব না। এই কথা বলার পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার ১১৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনি ওয়াহশীকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সব কিছু মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। যে আমি আল্লাহর সাথে যারা শরিক না করবে, শিরিক ব্যতীত আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার পরেও ওয়াহশী বলে, জানি না আমাকে ক্ষমা করা হবে কিনা। এরপর আমার দয়ালু আল্লাহ, মেহেরবান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা কত সুন্দর, কত সুন্দর, এর চেয়ে সুন্দর আর কোনো ভাষা হতে পারে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওগো নবী আপনি জানিয়ে দিন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, অনেক বেশি পাপাচার করেছ, অনেক বাড়াবাড়ি করেছ, শোনো শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আর তোমরা যদি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ এখানে দুইটা জমা ব্যবহার করেছেন, প্রথমে আবার তাগিদ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বুঝান নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াসি আয়াত শ্রবণ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ওয়াসিও মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত দেখেন আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে, যে নাকি ইসলামের বীর সেনানী হজরতে হামজাকে হত্যা করেছে, আল্লাহর রাসূলের কলিজার টুকরাকে হত্যা করেছে, নিজের আপন চাচাকে হত্যা করার পরেও যে ব্যক্তি ইসলাম গ্রহণ করতে চায়, তাওবা করতে চায়, আমার আল্লাহ তাকে তার জন্য এক একটা নয় 3টা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিলেন কিভাবে তার বান্দাদেরকে আল্লাহ মাফ করবে। আমার প্রাণের বন্ধুগণ, তাহলে সেই মহান মালিকের দরবারে ফিরে আসতে আমাদের তাওবার দরকার আছে না নাই? কত বড় আশাবাহী একটা আয়াত সমস্ত মানুষদের জন্য। আল্লাহ যেন ডেকে ডেকে বলতেছে, হে আমার বান্দারা, কে আসো, তুমি পৈত্তলিক হও, মূর্তি পূজারী হও, তুমি যত বড় গুনাহগারী হও না কেন, আসো আমি রবের কাছে ফিরে আসো। যদি ফিরে আসো, আমি আল্লাহ তোমার সব গুনাহ, আল্লাহ দুইটা জমাই কেন ব্যবহার করছেন, জুনুবুন মানে সব গুনাহ, আবার জামিআ আল্লাহ বলতেছেন তোমার জীবনের সব গুনাহ। এর আগে আল্লাহ তাগিদ ব্যবহার করে বলে আমি আল্লাহ নিশ্চয়ই তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব এইভাবে মহাব্বত করে, কোরআনে ডর্জন ডর্জন আয়াত আছে, আল্লাহ বান্দাদেরকে ডাকে আয় 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 আয়, আমি রব রে ডাক দে, তাওবা কর, আমারে ডাকো, স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের অন্য একটি আয়াত আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন আমাদের রব যেন সব সময় বান্দারে মাফ করার জন্য প্রস্তুত, আর আমরা হতভাগারা মাফ চাওয়ার জন্য প্রস্তুত। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ডাকলে আল্লাহ নিজে বলতেছো, আমার বান্দারা তোমরা আমি রবরে ডাকো, আর আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা দরকার আছে না নাই? দেখেন কেমন মহান, কেমন দয়ালু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন আমাদের মহান মালিক প্রতিদিন প্রথম আসমানে নেমে আসেন, খুব কাছাকাছি, বান্দার খুব কাছাকাছি চলে আসেন, আর আইসা বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন, ও আমার বান্দারা, কে আসো গুনাহগার, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে আসো গুনাহগার, আমি মালিকের দরবারে, আমি মালিকের কাছে গুনাহের জন্য মাপ চাইবা। কে আছো গুনাহগার, আয় আয় আয়, কে আছো তুমি গুনাহগার, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে আছো গুনাহগার, আমি রবের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবা, আসো আসো, আমি তোমার গুনাহ মাফ করে দিব। কে আছো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, কে রিজিকের জন্য আমি আল্লাহ তাআলার কাছে চাইবা, আসো আসো, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কে আছো অসুস্থ, বেমারি, আমি আল্লাহর কাছে চাইবা,
আয় না আয় না আয় না, আমি আর রবের কাছে চাও না, আমি তোমার রূপকে শিফা দ্বারা পরিবর্তন করে দিব। কে আসো এইভাবে আল্লাহ তাআলা এক একটা বিষয় নিয়ে ডাকতে থাকে আর বলতে দেখো আমার বান্দারা আয় 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 আয়, চাও গুনাহ থেকে মাপ চাও, রিজিকের জন্য চাও, অসুস্থতার জন্য চাও, আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই রবের কাছে চাওয়ার দরকার আছে না নাই? যে যুগে যারা চাইছে তারাই পাইছে, কথা বলেন ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম, আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালাম এক সময় মাছের পেটে বন্দী হয়ে গেল। আল্লাহ তাআলারে স্মরণ করছে ওই জায়গা থেকে, কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলগণ বারবার বারবার মালিক রে, নবী রাসূলগণ যত বেশি স্মরণ করছে দুনিয়ার আর কেউ এত বেশি স্মরণ করতে পারবে না, না পারলেও তাদের অনুসরণ করে বেশি বেশি মালিককে ডাকার দরকার আছে না নাই? এই জন্য বলবো আমার ভাইয়েরা, বানিয়াচুঙ্গের বাবাজিরা, এই বড় নগরের যুবকেরা, বৃদ্ধরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসো না আজকে দিলটাকে নরম করে মহান রবের দরবারে তাওবা করি, সকলে মিলে তাওবা করি। ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটু প্রস্তুত করতে চাইতেছি। দুইজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আমার পরে আলোচনা করবে। আমার পীর ও মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা মুফতি হাফিজউদ্দিন হাফিজাহুল্লাহ। আহারে, এমন একটা রত্ন, এমন একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম আজকে আমাদের এলাকায় আসতেছে। আমার বন্ধুগণ, দিলটাকে নরম করো আর তাওবা করার জন্য প্রস্তুত হয়ে যাও। যদি জীবনে আজকের ওই দিনটা তোমার তাওবা, আল্লাহর দরবারে বান্দা বারবার 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 আল্লাহ বান্দারে বলো, ও আমার বান্দারা তাওবা করো, ফিরে আসো ফিরে আসো, আমি আল্লাহ তোমার সব কিছু মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ কত সুন্দর। প্রথমে বলেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার বান্দা না কই এইখানে ইয়া আইয়ুহাল রুসা, হে পাপীর দল বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আল্লাহ বলেন হে আমার বান্দারা। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার বন্ধুগণ, এই এলাকাটা আপনাদের, বাহিরের অন্য কেউ যদি আইসা দাবি করে এটা তোমাদের নয় আমাদের, আপনারা যদি বলেন না না এটা হলো আমাদের এলাকা, তাহলে কি আর অন্য কেউ দাবি করতে পারবে? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা শুনো, তুমি যত বাড়াবাড়ি করো না কেন, তুমি তো আমার বান্দা। কুল ইয়া ইবাদি, তুমি তো আমার বান্দা, তুমি আসো আসো। এরপরে আল্লাহ তাআলা বলেন আসরাফু। আসরাফু না বইলে আল্লাহ এখানে আখতাউ বলতে পারতেন, যারা গুনাহ করেছো বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন আসরাফু, মানে যারা বাড়াবাড়ি করেছো। আমার আল্লাহ বুঝাইতে চায়, ও আমার বান্দারা, আমি তোমাকে আমার হুকুম মানার জন্য পাঠাইছিলাম, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বানাইছিলাম, সুদ না খাওয়ার জন্য বানাইছিলাম, পর্দা করার জন্য বানাইছিলাম, আমার দ্বীনে ইলম শিখে আমার ইবাদত করার জন্য তোমারে বানাইছিলাম। এইভাবে সুন্দর সুন্দর নুরানি কোরআনি জান্নাতের বাগান তৈরি করার জন্য বানাইছিলাম, মানুষকে সৎ আদেশ দেওয়ার জন্য বানাইছিলাম। আমি তোমাকে আমার হুকুম নবীর আদর্শ মেনে চলার জন্য বানাইছিলাম, কিন্তু দুনিয়ায় গিয়া তুমি আমার হুকুম মানো নাই, আমি রবের হুকুম মানো নাই। তুমি দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার সৌন্দর্যে পড়ে আমাকে ভুলে গিয়েছো। আল্লাহ বুঝাইতে চায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বান্দারে যত বাড়াবাড়ি যত কারাকারি করো না কেন, তারপরেও তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দারে যেন করে দইরা দইরা, গাড়ে দইরা দইরা, হাত দিয়ে বুঝাইয়া বুঝাইয়া আমার আল্লাহ বুঝাইতে চায়। আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, দুইজনে যদি ঝগড়া করে কি করে না? যেমন ধরেন আপনাদের পাশেই সারং বাজারের মধ্যে দুইজন ব্যবসায়ী ঝগড়া লেগে গেল, কথা কাটাকাটির পর একজন আরেকজনকে কয় বেশি বাড়িস না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? বলে কি বলে না? আল্লাহ যেন বুঝাইতে চায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা তুমি অনেক বাড়াবাড়ি করছো, আমি রবের হুকুম মানো নাই, আমি যেভাবে তোমারে আদেশ করেছিলাম ওইভাবে মানো নাই, অনেক গুনাহ করছো, অনেক বাড়াবাড়ি করছো, এরপরও সমস্যা নাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কতবার বুঝাইব? এরপরও সমস্যা নাই। আল্লাহ বলল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার।
তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। দেখেন আল্লাহ বলেন রাহমাতিল্লাহ, রাহমাতিল্লাহ, অথচ শুরুতে বলেন কুলিয়া ইবাদি, ইবাদি আওয়াজ কোন দিকে গেছে? নিচের দিকে। আর রাহমাতিল্লাহ আওয়াজ কোন দিকে গেছে? উপরের দিকে। এখানে যদি রাহমাতি হইতো তাহলে ইবাদির সাথে মিল হইতো। কথা বলেন ঠিক কিনা? এখানে তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম এখানে গুরুত্বপূর্ণ একটা কথা লিখছে, বুঝার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে আর কত বুঝাবে? আমরা বুঝতে চাই না, কোরআন শিখতে চাই না। বানিয়াচুঙ্গে এত মাদ্রাসা থাকার পরেও আমার ছেলেকে আলেম বানাইতে পারলাম না। একটু চিন্তা করেন। হারে আমার প্রাণের বন্ধুগণ, আমার আল্লাহ এত দয়ার মাওলা, বান্দাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কতগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছে। গভীর মনোযোগ দিয়া তাওবার নিয়তে বসো। জিন্দেগির গুনাহগুলির কথা মনে করো, তোমার পূর্বপুরুষদের কথা মনে করো, আজ থেকে 100 বছর আগের কথা মনে করো। কত ভালো ভালো মানুষ ছিল, কত পালোয়ান ছিল, শক্তিশালী ছিল, কত জালেম ছিল। আজ থেকে 1 থেকে 150 বছর আগের অনেক মানুষ আমাদের পরিচিত, আজকে নাই, কবরে জানি তাদের সাথে কেমন ব্যবহার হইতেছে। আমার ভাই, দুনিয়া থেকে যদি তাওবা না করে নিজের জীবনকে পরিশুদ্ধ না করে যাইতে পারি, আহারে কবরের কঠিন আযাব, মাটির উভয় দিকের চাপ কত কঠিন, কত কঠিন। এই জন্য আমার আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইছে। পবিত্র কোরআন আর নবীর হাদিস পড়লে পাওয়া যায় আল্লাহ যে তার বান্দাদেরকে কত মহব্বত করে। এই আয়াতটা যদি কেউ বুঝে, এর নমুনা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আহারে আল্লাহ, এখানে আল্লাহ শব্দ কেন ব্যবহার করলেন? রাহমাতি হইলে তো মিল হইতো। আল্লাহ এখানে বলে আল্লাহর রহমত, এখানে আল্লাহর রহমত না বইলা যদি বলতো আমার রহমত। কার রহমত? আমার রহমত। আমার বান্দা আগে যেভাবে বলছে, এখানেও যদি আমার রহমত বলতেন, রাহমাতিল্লাহ না বইলা যদি এখানে রাহমাতি বলতেন, তাহলে ব্যাকরণ সূত্র বলে এখানে মিল হইতো। কিন্তু এখানে আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার প্রাণের বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনো, এখানে আল্লাহ শব্দ কেন ব্যবহার করলেন একটু বলেন তো দেখি। আল্লাহর যত নাম আছে এর মধ্যে আল্লাহর জাতি প্রসিদ্ধ একটা নাম, এটা কি বলেন দেখি? কি? আচ্ছা, এভাবে বুঝতেছেন না। আমি আপনাদেরকে প্রশ্ন করছি প্রথমেই, দেখেন খেয়াল আছে কি? আসমান বানাইছে কে? কথা মনে আছে? বলছিলাম যেটা হলো আপনাদের পরীক্ষা। বলেন তো দেখি, আসমান বানাইছে কে? আওয়াজ করে বলেন আল্লাহ। আওয়াজ চাই, দিলটাকে নরম করে মহাব্বতের সাথে আল্লাহ, বড় করে আল্লাহ। আসমান বানাইছে কে? মহাব্বতের সাথে বলা চাই, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমাদেরকে বানাইছে কে? পাহাড় বানাইছে কে? নদী বানাইছে কে? নদীতে সুস্বাদু মাছ দিছে তিনি কে? আরো জোরে বলা চাই কে? আল্লাহ। আল্লাহ। আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আসমান বানাইছে কে? আপনারা বলেন আল্লাহ। জমিন বানাইছে কে? আপনারা বলেন আল্লাহ। পাহাড় বানাইছে কে? আল্লাহ। নদীতে সুস্বাদু মাছ দিছে কে? আল্লাহ। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। কেন? আল্লাহর তো আরো অনেক নাম আছে, বলতে পারলেন না? আসমান বানাইছে রহমান, জমিন বানাইছে রহিম, পাহাড় বানাইছে রাজ্জাক। কেন আল্লাহর অন্য নাম বলেন নাই? যখনই প্রশ্ন করলাম আসমান বানাইছে কে, বলেন আল্লাহ। জমিন বানাইছে কে? আল্লাহ। পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ। আল্লাহ এই নামের সাথে আল্লাহর সৃষ্টির একটা গভীর রহস্য আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম বলে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে বুঝাইতে চাও, বান্দারা আমার রহমান নামের খাতিরে, আমার রহিম নামের খাতিরে, আমার সত্তার নামের খাতিরে, আমার গফফার নামের খাতিরে যে রহমত পাওয়ার কথা ছিল, কেউ যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ নামের উসিলায় সে আরো বেশি রহমতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদিকে মনোযোগ দিই ভাই, মনোযোগ না দিলে কথাগুলি আমাদের বুঝে আসবে না।
আমি গতানুগতিক আমাদের দেশে যেভাবে ওয়াজ চলে, সুর আর এই সেই অনেক কিছু আছে না নাই, আমি এইভাবে পারি না। এই জন্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু বুঝেন যে আল্লাহ আমাদেরকে কত মহাব্বত করে, কত ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ তার বান্দাদেরকে বুঝাইতে চাও, বান্দারা তোমরা আমার রহমান, রহিম, সত্তার, গফফার অন্যান্য নামের তুলনায় যে রহমত পাওয়ার কথা ছিল, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহ নাম দ্বারা আমার কাছে রহমত তালাশ করে, রহমতের আশা করে, আমি আমার বান্দাকে আরো বেশি বিশাল রহমতের মালিক বানাইয়া আমি তাকে তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ পরে বলতেছে, শুরুর দিকে বলে, ও আমার বান্দারা তোমরা যত বাড়াবাড়ি করো না কেন, যত বাড়াবাড়ি করছো না কেন, যত গুনাহ করছো না কেন, তোমার গুনার পরিমাণ দেখবো না। তুমি যদি আমি আল্লাহর কাছে রহমত তালাশ করো, ফিরে আসো, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার বন্ধুগণ, নিজের গুনার কথা মনে করো, চোখের পানি ফালানোর চেষ্টা করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাব ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি তাওবা করে, সে এমন হয়ে যায় তার যেন আর কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তারে নিষ্পাপ বানায় দেয়। আত-তাইবু মিনাল জামবি কামাল্লা জাম্বালাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি তাওবা করে, তার যেন আর কোনো গুনাহই বাকি থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ইবনে মাজাহ এরপরের হাদিস 4251 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার আদমের যত সন্তান আছে, দুনিয়ার সমস্ত বানি আদম আলাইহিস সালামের যত সন্তানেরা আছে সবাই গুনাহগার, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ হইল যে নাকি গুনাহ করার পরে বুঝতে পারে আর তাওবা করে। যে তাওবা করে সে হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাইতে চায়, ও আমার উম্মতরা, তোমরা যদি তাওবা করো, আমরা তো আদমের সন্তান মানুষ, আমাদের গুনাহ কম বেশি সকলের আছে না নাই? আওয়াজ নাই, আছে না নাই? কিন্তু আবার এমন কিছু মানুষ আছে অনেক বেশি ইবাদত বন্দিগি করে, এলাকা আছে না নাই? সে নামাজ পড়ে আর মনে মনে চিন্তা করে, ইমাম সাহেব দিহি সুন্নত নামাজ পড়ে না, আছে না না? ধরেন ইমাম সাহেব বিভিন্ন ব্যস্ততা থাকে, মাদ্রাসার পড়ানি বা বিভিন্ন তালিম তরবিয়তে তার ব্যাপার থাকে, সে ফরজ নামাজ পড়ে, সুন্নতে মুআক্কাদা পড়ে, ওয়াজিবও পড়ে, কিন্তু নফল নামাজ পড়ে না। আওয়াবিন, ইশরাক, বিভিন্ন নামাজ সে কম পড়ে। কিন্তু কিছু কিছু এলাকা বুজুর্গ মুসল্লি আছে না, নামাজ পড়া ভালো, নামাজ পড়ে, কিন্তু সে মনে মনে ধারণা করে যে ইমামের থেকে তো ইমাম সাহেব কি নামাজ কালাম পড়ে না, খালি ফরজ নামাজ কেন পড়ায়, হেবার যাচ্ছে আমার আমল কম না, আছে না না? এমন আছে না? আহারে, এইখানেও শয়তানের ধোঁকা দেয়। অথচ আমার ধারণা করতে হবে আমি আদমের সন্তান, আমি গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? আর ইবাদতের মাধ্যমে নিজেকে ছোট করতে হবে, ধারণা করতে হবে জানি না আমার ইবাদত কবুল হবে কিনা, এমন ধারণা রাখতে হবে। আর আল্লাহর কাছে আশা রাখতে হবে যে আল্লাহ আমার ইবাদত কবুল করবে, আমার তাওবা কবুল করবে। নিজেকে কখনো বড় করা যাবে না। আমি অনেক কিছু করি, আমি এটা করছি ওইটা করছি, এগুলা বলা যাবে না, এমন অহংকার আনা যাবে না। কারণ এই অহংকার, এই হিংসা আর এই নিজের বরত্ব করেছিল শয়তান, এই জন্য সে চিরতরে বিতাড়িত, লান্নত প্রাপ্ত। এই জন্য আমার ভাই, একজন আলেমের মর্তবা এত বেশি। একজন আলেম যদি ঘুমায় আর একজন আবেদ যদি ইবাদত করে, আবেদের ইবাদতের চাইতে আলেমের ঘুমানো আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আপনি নফল নামাজ পড়ছেন, অথচ একজন আলেম আরেক
পথগুলা বান্দাকে আল্লাহর পথে উঠানোর জন্য মেহনত করছে, ফিকির করছে। যে মানুষগুলি কোরআনের দাওয়াত দিবে, আল্লাহর দ্বীনকে মজবুত করবে, আল্লাহর জমিনের আসমানের খুঁটি হবে, মাদ্রাসায় তালিম তরবিয়তের মাধ্যমে আলেমরা দ্বীনের বড় খেদমত করতেছে, এই জন্য তারা আল্লাহর কাছে অনেক প্রিয়। এই জন্য অনেক সাধারণ বাবাজিরা অনেক 2 দিন 3 দিনের তাবলিগে গিয়ে, হ্যাঁ তাবলিগে যেতে হবে, এর বিরুদ্ধে বলতেছি না, 2 দিন 3 দিন এক চিল্লা লাগায় আইসা নিজের অনেক বুজুর্গ মনে করে, আর মনে মনে আমি তো ইমাম সাহেবের চাইতে বড় বুজুর্গ, আছে না নাই? শয়তান এভাবে আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্য শয়তান যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে। আর যদি ধোঁকায় পড়েও যায়, যদি বুঝতে পারি যে আমি তো শয়তানের ধোঁকায় আছি, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই জন্য তাওবা করে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য শ্রেষ্ঠ মানুষ হতে হলে তাওবা করতে হবে, নিজেকে গুনাহগার মনে করতে হবে, আর সব সময় বেশি বেশি ইস্তেগফার করতে হবে। তাওবার আমল যার জিন্দিগিতে আসবে সে শ্রেষ্ঠ হয়ে যাবে। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, আমার কলিজার বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন কত দয়ালু আল্লাহ, কত মেহেরবান আল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, হাদিসগুলো পড়লে 2 চোখের পানি চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর জবান থেকে শুনে নকল করেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর কোনো বান্দা যদি জানতে পারে, বুঝতে পারে যে আমার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ওই বান্দা যদি ওই মজলিসটা ত্যাগ করে ওযু বানায়, ওযু বানায় যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তাওবা করে, আমার আল্লাহ তার জিন্দেগীর तमाम গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কত দয়ার মাওলা, কত হাদিস বলবো, কোরআনের কতগুলি আয়াত বলবো। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাদেরকে বারবার ডাকতেছে, আমার বান্দারা ফিরে আয়, ফিরে আয়, আর তাওবা করো। অপর একটি আয়াতে পবিত্র কোরআনে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, আল্লাহ পবিত্র কোরআনে ডাক দিয়ে বলে, হে সম্মানিত ঈমানদারেরা, তোমরা খাঁটি তাওবা করো, তাওবায়ে নাসুহা করো, ভালোভাবে গুরুত্ব সহকারে খাঁটি তাওবা করো। যদি তোমরা খাঁটি তাওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব এবং আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। খাঁটি তাওবার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, খাঁটিভাবে তাওবা করো, খালিসভাবে তাওবা করো, আল্লাহরে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর দরবারে ফিরে আসো, তাহলে আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিবে, জান্নাত। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, নিজের গুনাহের কথা মনে করে তাওবা করে আল্লাহওয়ালাদের হাত ধরে আজকে তাওবার নিয়ত করো। অতীতে যা কিছু করছি না কেন, যত বাড়াবাড়ি করছি না কেন, আজকের মতো এখান থেকে তওবা করব, শপথ নিব, আগামী দিন থেকে নামাজ পড়ব, মিথ্যা বলবো না, চুকুরকুরি করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহর রাস্তায় যদি ফিরে আসতে পারো, এমত অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি অবশ্যই আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতের দরকার আছে না নাই? আওয়াজ চাই, আছে না নাই? মজার একটা হাদিস মনে পড়ছিল আগে যে বলছিলাম, হাদিসগুলো পড়লে চোখে পানি ধরে রাখা যায় না। এই জন্য দিলটাকে তৈরি করতে হবে। যার দিল যত তৈরি হবে, তার ইমানের তবকা তত উপরে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিলকে নরম করবা, আর সবসময় আল্লাহর কথা স্মরণ করবা। যারা যত বেশি আল্লাহকে স্মরণ করবে, সে তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে স্মরণ করা চাই সব সময়, সব সময়, সব সময়। হাঁটতে বইতে যারা মালিকের স্মরণ তার দিলে জাগ্রত রাখবে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে। কত দয়ার আল্লাহ! আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, 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 আল্লাহ কত দয়া করে, কত মায়া করে। আল্লাহর নবী বলেন, আল্লাহর যে বান্দা তাওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু মাফ করেই শেষ নয়,
যেই ফেরেশতা তার গুনার কথা লিপিবদ্ধ করে, আল্লাহ তাআলা ওই ফেরেশতার মন থেকে ওই গুনার কথা ভুলাইয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখেন, যে লেখে সে ভুলে যায়। যেই খাতার মধ্যে লেখা হয় এই খাতার মধ্যে ওই গুনার কথার লেখা থাকে না। যেই জায়গায় সংগঠিত করে, যদি হাতের দ্বারা গুনাহ সংগঠিত করে, আমার আল্লাহ হাতকে গুনার কথা বলায় দেয়। কেন কেন? কারণ কিয়ামতের দিন আমার আল্লাহর সাথে হাত কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ তাআলার সাথে হাত পা কথা বলবে। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আল্লাহ যদি বান্দা হাতের দ্বারা গুনাহ সংগঠিত করে, হাতকে গুনার কথা ভুলায় দেয়। যদি পায়ের দ্বারা গুনাহ সংগঠিত করে, আমার আল্লাহ পায়েকে পার মধ্যে পা যে এই সাক্ষ্য দিবে, এটা ভুলায় দেয় তাকে। যেই জায়গায় গুনাহ সংগঠিত করে ওই জায়গা থেকে গুনার চিহ্নগুলা মুছে দেয়, যাতে বান্দার বিরুদ্ধে কাল কিয়ামতে আল্লাহর আদালতে বান্দার বিরুদ্ধে কেউ যাতে কোনো ধরনের নালিশ না করতে পারে। বান্দা যদি খাঁটি তাওবা করে, খালিস তাওবা করে, আল্লাহ যেভাবে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি খাঁটি তাওবা করে, খালিসভাবে তাওবা করে, সত্যই তাওবা করে, তাহলে আল্লাহ তাআলা সব জায়গা থেকে তার গুনাহের চিহ্ন মুছে দেয়। আমার প্রাণের বন্ধুগণ, আমাদের ভারতবর্ষের গোটা বিশ্বের বড় একজন বুজুর্গ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা লেখে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান, আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা গুনাহ মাফের দায়িত্ব ফেরেশতার হাতে দেয় নাই, আল্লাহ স্বয়ং নিজের হাতে রাখছে। কেন? কারণ আল্লাহ যদি গুনাহ মাফের দায়িত্ব ফেরেশতার হাতে দিত, তাহলে আল্লাহ যদি বলতো, আমার আব্দুর রহমানকে আমি মাফ করে দিলাম, তোমরা লেখো এবং মুছো, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ফেরেশতা এমনও হতে পারে আব্দুর রহমানকে দেখার পর বলবে, আব্দুর রহমান, তোমাকে তো আল্লাহর আদেশে আমরা তোমার গুনাহ মুছে দিছি। কথা বলেন। আমরা অনেক সময় বেড়াগিরি করি কি করি না? হ্যাঁ বেড়া, তোরে না এটা দিছিলাম, খাওয়াইয়ে ওয়াইয়া অনেকে আছে খুঁড়া দেয় না। তো ফেরেশতা আল্লাহর বান্দারে বলতে পারে যে তোমার গুনাহগুলো আল্লাহর আদেশে আমরা মুছে ফেলছি, এই জন্য তুমি জান্নাতে গেছো, যাতে আল্লাহর বান্দাকে কাউ এইটাও না বলতে পারে। আমার আল্লাহ কত মহান, একটু চিন্তা করেন গভীরভাবে। আল্লাহ ফেরেশতাদের হাতে দায়িত্ব দেয় নাই। আশরাফ আলী থানভী লেখে, ও দুনিয়ার মানুষেরা, ফিরে আসো, তওবা করো, দেখো তোমাদের মহান রব তোমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা সব সময় চায় বান্দাদেরকে ক্ষমা করতে। বান্দারা আয় আয় আয়, তওবা কর, যত গুনাহ করছত না কেন তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহরে বেশি বেশি স্মরণ করে খাঁটিভাবে তওবা করা দরকার আছে না নাই? আওয়াজ চাই, বলো আছে না নাই? তাহলে ডাক দাও আল্লাহ, জোরে জোরে বলা চাই, দিলটাকে নরম করে। পর্দার আড়ালের মা বোনেরা, আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছি, বসে যাই, দিলটাকে নরম করি, তৈরি করি, আর তাওবার নিয়ত করি, খাঁটি তাওবার নিয়ত করি। যদি নিয়ত করতে পারি, শোনো হাদিস থেকে আরেকটা ঘটনা শোনাবো। দিলটাকে তৈরি করো, মনটাকে নরম করো, আল্লাহরে নরম করে ডাক দাও আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আরো জোরে আওয়াজ হয় না। দিলটারে নরম করে বলো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার আল্লাহ শুরু থেকে কথাটা বুঝাইবার চেষ্টা করেছি। আল্লাহ কোরআনের সূরা জুমারের 53 নম্বর আয়াত নাজিল কইরা বান্দাদেরকে বুঝাইতে চাও, আমার বান্দারা, তোমরা তো আমার বান্দা, কোনো লাতের নয়, মানাতের নয়, কারো নয়, তোমরা হলে আমার বান্দা। যে যাই করো না কেন, তুমি যেই হও না কেন, যত গুনাহ করো না কেন, তোমার গুনাহের পরিমাণ দেখব না। তুমি যদি ফিরে আসো আর আমাকে রব বলে স্বীকার করো, আর আমারে ডাক দিয়ে বলতে পারো আল্লাহ, না বুঝিয়া না জানিয়া শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছে আল্লাহ, জীবন
জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আমি তাওবা করলাম খাঁটিভাবে, আর যে গুনাহ করছি ওই গুনাহগুলি যদি আমরা ছেড়ে দিতে পারি, হালাল খাবার যদি ভক্ষণ করতে পারি, আর অতীতের সব গুনাহের উপর যদি তওবা করতে পারি, আর আল্লাহর রহমতের আশা করে যদি ফিরে আসতে পারি, আল্লাহ বলে বান্দারা যদি রহমতের আশা করতে পারো লা তাকনাতু বির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বুঝাইতে চায় ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা শেষে আসার পরে শোনায় ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর নিশ্চয় আমি আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, পরম ক্ষমাশীল। তোমরা আসো তওবা করো। আল্লাহর রাসূলের একটি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো বান্দা যদি ধারণা করে যে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিতে পারি, ওগো নবী আপনি জানায়া দেন তার গুনাহ কত পরিমাণ। যদি সে আকাশ পরিমাণ গুনাহ করে, সে যদি জমিন পরিমাণ গুনাহ করে, নদীর পানির ফেনা পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, যত গুনাহ নিয়ে সে আমার দরবারে হাজির হয় না কেন, বান্দা যদি শুধু এতটুক বলতে জানতে পারে যে আমার তো একজন রব আছে, আমার তো একজন আল্লাহ আছে, আমাদের একজন আল্লাহ আছে না নাই? আওয়াজ করে বলা চাই আছে না নাই? আমার তো একজন রব আছে, তাহলে আমার বান্দার কত গুনাহ এটা আমি দেখব না, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বনি ইসরাইল একজন যুবকের ঘটনা শোনায়। ও যুবকেরা শোনো, তাওবা কত দামি, আর নিজেকে পরিশুদ্ধ করার নিয়ত পর্যন্ত কত দামি হয়ে যায়। কেউ যদি তার নিয়তটাকে ইখলাসের সাথে করতে পারে, খাঁটিভাবে তওবা করতে পারে, তার দাম কত আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ তার বান্দারে কেমন মায়া করে, মহব্বত করে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে শোনায়, ও আমার সাহাবীরা শোনো, আমাদের আগের যুগে বনি ইসরায়েলের যুগে একজন লোক ছিল অনেক পাপিষ্ঠ, যে একটা নয় দুইটা নয় 99টা খুন করার পরে তার ভিতরে অনুশোচনা জেগেছে, সে তাওবা করবে, ফিরে আসবে তার রবের দিকে। একজন বড় পণ্ডিতের কাছে গেল, তার জীবনের সমস্ত আকেয়াগুলা শোনালো। শোনানোর পরে ওই লোক বলতেছে, এত গুনাহ করছো, এত মানুষকে হত্যা করছো, তারপরে আবার তাওবার নিয়ত করো, আছে না নাই? অনেকের তরবিয়ত এমন আছে, আমরা অনেক সময় বলে ফেলি আমার প্রিয় বন্ধুরা, না না, গুনাহগারকে তিরস্কার করা যাবে না, তার গুনাহকে ঘৃণা করতে হবে এবং তার ইসলাহের জন্য নিজের জানা মতো ফিকির করে তাকে মহব্বতের মাধ্যমে দিনের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। কোনো সময় তাকে তিরস্কার করা যাবে না। এই জন্য তিরস্কার করতে নাই। ওই বান্দা যখন অনুশোচনার আশা নিয়া একজন বড় জান্নেওয়ালা মানুষের কাছে, পণ্ডিত পাদ্রির কাছে গেল, সে বলতেছে, এত কিছু করার পরে তুমি আবার তাওবার আশা করো, তোমার তাওবা কে কবুল করবে? যুবক আরো রেগে যায় আর তাকেও জায়গায় হত্যা করে। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, তারপর ওই লোকটার ভিতরে অনুশোচনা, তাওবার একটা প্রেরণা ছিল। সে আরেকজন জান্নাওয়ালা বুজুর্গ মানুষের কাছে গেল, যাওয়ার পর তার সব ওয়াকিয়া তাকে শোনালো। শোনানোর পর ওই ব্যক্তি বলতেছে, আহারে বাবা, তুমি এত বড় ভালো একটা নিয়ত করেছো, তুমি তোমার রবের দিকে ফিরে আসবা, তুমি তোমার মহান মালিকের দিকে ফিরে আসবা, এখানে তোমাকে কে বাধা প্রদান করবে? আমার বন্ধু, তুমি পাপাচার করেছো আমাদের এই পরিবেশের কারণে, তুমি খারাপ মানুষদের সাথে চলার কারণে তুমি নিজেও খারাপ হয়ে গেছো। অতএব তোমাকে ভালো মানুষদের সঙ্গী হতে হবে, খালেসভাবে তওবা করতে হবে, অতীতের সমস্ত পাপাচার এখন থেকে ছেড়ে দিতে হবে এবং হালাল খাবার ভক্ষণ করতে হবে। আল্লাহওয়ালা সাদিকিন সত্যবাদী লোকদের সঙ্গী হতে হবে, আল্লাহওয়ালা হক্কানি আলেমদের সহবতে যেতে হবে, তাদের সাহাবী তাদের সাথী হতে হবে। আর যদি তুমি তাদের সাথী হয়ে ওইভাবে খাঁটিভাবে আল্লাহ যেভাবে তার কোরআনের মাধ্যমে আমাদেরকে খাঁটি তাওবার কথা জানিয়েছেন, তার দিকে ফিরে আসার কথা জানিয়েছেন, বারবার তাকে স্মরণ করার কথা,
তাকে ডাকার কথা জানিয়েছে, ওইভাবে মালিককে ডাকতে হবে, আল্লাহওয়ালাদের সাথে মিশতে হবে। তাকে এই শর্তগুলা শোনানোর পর সে সমস্ত গুনাহের উপর তাওবা করলো। হুজুরের কথা অনুযায়ী হুজুর একটা এলাকার নাম বললেন, অমুক এলাকায় চলে যাও, ওইখানের মানুষগুলা নামাজ পড়ে, সত্য কথা বলে, তারা সত্যবাদী, তাদের সাথে ওই এলাকায় চলে যাও। যদি তাদের সাথে চলতে পারো তাহলে তুমি একসময় ভালো হয়ে যাবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আমার প্রাণের বন্ধুগণ, ওই যুবক তাওবা করেন, ওই বুজুর্গ ব্যক্তির কাছ থেকে সবক নিয়ে ভালো এলাকার দিকে রওনা হয়ে যায়। চলতে চলতে আমাদের তো হায়াতের একটা নির্দিষ্ট সময় আছে। আল্লাহ তাআলা তার জান কবজ করানোর জন্য আজরাইল ফেরেশতা চলে আসে, মালাকুল মউত চলে আসে। সে বুঝতে পারতেছে সে যেন আর চলতে পারে না। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দা সামনের দিকে আগানোর চেষ্টা করে একটা সময় জমিনে পড়ে যায়। আমরা যখন এই ঘটনা আমাদের উস্তাদের জবান থেকে শ্রবণ করি, আমার উস্তাদ বলেছেন এই আল্লাহর বান্দা, এই যুবক জমিনে পড়ে যাওয়ার পরে হামাগুড়ি দিয়ে ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কথা অনুযায়ী, তার সবক অনুযায়ী সে সামনের দিকে আগানোর চেষ্টা করে। এমত অবস্থায় তার জান কবজ হয়ে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় দুই দল ফেরেশতা উপস্থিত হয়ে যায়। একদল হলো আযাবের ফেরেশতা, আরেক দল হলো জান্নাতের ফেরেশতা, যারা নাকি রুহু জান্নাতে নিয়ে যায়। আমার প্রাণের বন্ধুগণ, দুই দল ফেরেশতা। জাহান্নামীদের বক্তব্য হলো সে তাওবা করে নাই, এখনো পরিপূর্ণ হয় নাই, নিয়ত করছে গেছে, অতএব তার তাওবা এখনো কবুল হয় নাই, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতারা বলে না, আল্লাহর বান্দা তাওবা করার জন্য আল্লাহওয়ালার কাছে গেছে, জান্নাতওয়ালার কাছে গেছে, আর তার কাছ থেকে সবক নিয়ে আসে, ভালো এলাকার দিকে রওনা হয়ে পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করেছে, অতএব আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে যখন তর্ক বিতর্ক চলতেছিল, আমার আল্লাহ থেকে কোনো বুজুর্গ এবং হাদিস বিশারদগণ বলছেন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠিয়েছেন, আর কেউ বলেন আমার আল্লাহ সরাসরি গায়বী আওয়াজের মাধ্যমে জানিয়েছেন, ও আমার ফেরেশতারা হট্টগোল করো না। আমার উস্তাদ, আমার পীর মুর্শিদ, আমার শায়েখ আল্লামা মুফতি হাফিজউদ্দিন হাফিজাহুল্লাহ হুজুর আমাদেরকে ঘটনা এইভাবে বয়ান করেছেন। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠিয়েছেন। ওই ফেরেশতা জিবরাইল আইসা বলছে তোমরা হট্টগোল করো না, আমি তোমাদেরকে একটা সমাধানের রাস্তা দেখাই। এটা হলো তোমরা ভালো এলাকা এবং খারাপ এলাকার দিকে একটা পরিমাপ করো, যে এলাকার কাছে হবে ওই এলাকার বাসিন্দা হিসেবে সে বিবেচিত হবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তার বান্দাদেরকে কত মহব্বত করে, আর বান্দা যদি একটু কোশিশ করে, চেষ্টা করে রবের দিকে ফিরে আসার জন্য, তার জিন্দগিকে সুন্দর করার জন্য, সিরাতে মুস্তাকিমের রাস্তার উপর ওঠার জন্য, আল্লাহ কত মহব্বত করে বান্দাদেরকে। আল্লাহ তাআলার ফেরেশতারা তার এই কথার উপর রাজি হয়ে তারা পরিমাপ করে। প্রথমে একটা দিক মাপ দেওয়া হলো, ধরেন খারাপ এলাকার দিক 200 গজ হয়েছে আনুমানিক। যখন ভালো এলাকার দিকে পরিমাপ দেওয়া হবে, জমিন বানাইছে কে? আওয়াজ নাই, কে বানাইছে? তা আমার আল্লাহর কথা শুনবে কি শুনবে না? সব কিছু আল্লাহর কথা শুনে, কিন্তু আমরা আল্লাহর বান্দা হইয়া আল্লাহর হুকুম আর আহকাম মানার চেষ্টা করি না। এই জন্য বন্ধু, আল্লাহর হুকুম আর আহকাম মানার দরকার আছে না নাই? যে মানবে সে তো কামিয়াব হয়ে যাবে। আয় হায়, তার জন্য রওনা হয়ে গেল। আগে আল্লাহ তাআলার সংবাদ পেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, দাইয়া কালবি আমার কাছে আসবে, তোমরা কেউ তার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করো না। সাহাবায়ে কেরাম এমনিও কিন্তু কারোর সাথে করতো না, কিন্তু সে তো কাফের ছিল, হতে পারে তারা, কারণ কাফেররা আল্লাহর রাসূলের সাহাবীদের উপরে এত নির্যাতন করছে। এখন তো আমরা ইসলামের দাওয়াত দিলে মানুষ আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, কত মহব্বত করে, কত ভালোবাসে। গত 3 দিন আগে লালমনিরহাটে এক মাহফিলে, আমরা তো বানিয়াচুঙ্গের মানুষ হিসাবে, বানিয়াচুং এশিয়ার সবচেয়ে বড় গ্রাম এবং আমাদের আলেমদের অনেক সম্মান। আমার বন্ধুগণ, বানিয়াচুং গ্রাম রে চিনে এমন কয়েকজন পরিচিত মানুষ ছিল এলাকায়,
বানিয়াসুং গ্রাম থেকে সিলেটের এক আলেম আসবে, এই কথা শুনে তারা আরো বেশি মহব্বত করেছে। আমার বন্ধুগণ কত মহব্বত করে আজকে আমরা দিন এত সহজ করে পার পরও আল্লাহর দিনের রাস্তার উপর আমরা উঠতে চাই না, চলতে চাই না। সাহাবায়ে কেরামকে তো নির্যাতন করেছে যা বলে কোনোদিনও শেষ করার মতো নয়। এই জন্য সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তারা আমাদের আদর্শ। কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আল্লাহর রাসূল নবী রাসূলদের সমালোচনা করে, কখনো তাদেরকে ইসলাম ছাড় দিবে না। মুসলমান মুমিন মুত্তাকিরা কখনো তাদেরকে ছাড় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম এমনও তারা সদ্ব্যবহার করত, কারণ তারা আমার নবীর সাথী, আমার নবী সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সাহাবায়ে কেরামও এমন চরিত্র রাসূলের কাছ থেকে শিখছে, কিন্তু শত্রুদের মোকাবেলায় তারা ছিল অনেক কঠোর, কাউকে ছাড় দিত না। এই জন্য সাহাবায়ে কেরামকে আগেই সতর্ক করেছে, কারণ দাহিয়া ছিল আমাদের শত্রু। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামকে বললেন দাহিয়া আসতেছে আজকে ইসলাম গ্রহণ করার জন্য, আল্লাহর পয়গাম। এই জন্য দাহিয়াকে সাদরে তোমরা স্বাগতম জানিয়ে আমার কাছে নিয়ে আসবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে দাহিয়া কলবি আল্লাহর রাসূলের দরবারে যখন আসতেছিল, সাহাবায়ে কেরাম রাস্তা করে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়া কলবিকে চাদরটা বিছায়া দিলেন। আল্লাহু আকবার। আহারে কেমন দয়ালু নবী! হযরতে দাহিয়া কলবি চাদরটা উঠে সুবুকার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে তিরস্কার করতে আসি নাই, অপমান করতে আসি নাই। আজকে আপনাকে এতিম, বাবা হারা, মা হারা, এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আসি নাই। আমি দাহিয়া আজকে ইসলাম কবুল করার জন্য আসছি। আপনি আমাকে ইসলাম কবুল করান। আল্লাহর রাসূলের হাতে কালিমায়ে শাহাদত পড়ে হযরতে দাহিয়া কলবি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, কালিমা পড়া শেষ হওয়া মাত্রই দাহিয়া কলবি অজরে কান্না শুরু করলেন। কাঁদে কাঁদে দাহিয়া কলবি কাঁদতেছে। তার কান্নার দেখা দিয়ে সাহাবায়ে কেরাম কাঁদতেছে। হযরতে বেলাল, হযরতে সালমান ফার্সি সাহাবীদের মধ্যে যখনই জাহান্নামের বয়ান হতো, সবচেয়ে বেশি আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে 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 বেহুশ হয়ে যাইতেন। হাদিসের কিতাবে, সিরাতের কিতাবে পাওয়া যায়, কবরের পাশ দিয়ে হাঁটলে আবু বকর কাঁদতো, বেহুশ হয়ে যাইত। হযরতে সালমানে ফার্সি খুবই দুর্বল ছিলেন, বয়স্ক, সবার চেয়ে বেশি বয়স্ক সাহাবী ছিলেন, কাঁদতেন, কারো কান্না সহ্য করতে পারতেন না। হযরতে দাহিয়া কলবির কান্না দেখে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত সবাই কাঁদে, আল্লাহর নবীও কাঁদে আর বলে, ওরে দাহিয়া, তুমি কেন কাঁদো? ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কি কাঁদতেছ? তোমাকে তো জোর করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করাই নাই, তুমি সেই ইচ্ছায়, নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ কি? দাহিয়া কলবি জবাব দিতে পারে না, কাঁদে 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 কাঁদে। শেষ পর্যন্ত আল্লাহর নবী বলে, তুমি কি বলতে চাও বলো। হযরতে দাহিয়া কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি জানতে চাই ইসলামের পূর্বে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি যত গুনাহ করেছি, আমার রব কি আমাকে মাফ করবে? আমি জানতে চাই। দাহিয়া কলবি কাঁদে। আল্লাহর নবী বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমার গুনাহ আমার রব মাফ করে দেবে, কারণ তাওবার পরে আমার আল্লাহ একজন মানুষকে এইভাবে নিষ্পাপ করে দেয়, তার যেন আর কোনো গুনাহই থাকে না। আগে যে হাদিস ইবনে মাজার 4250 নম্বর হাদিস বললাম, এই হাদিস অনুযায়ী বোঝা যায় একজন বান্দা যদি খালেসার খাঁটি তওবা করে, তার জিন্দেগিতে আর কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ। তারপরও তার কান্না থামে না। আল্লাহ নবী বলে, আচ্ছা তোমার জিন্দেগির কেমন গুনাহ করছে একটা, ওকে আমাদেরকে শোনাও। সে কাঁদে, তার গুনার কথা স্মরণ করে আর কাঁদে কাঁদে। এই জন্য আমাদেরকেও, যদি আমরা তো সবাই গুনাহগার, অতীতের গুনাহগুলি তাওবার নিয়তে স্মরণ করে কাঁদতে হবে। যে যত বেশি কাঁদবে তার ইমানের দাম, পাওয়ার, ইমানের তাকত তত বেশি বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনুন, আমি এমন জালেম বাবা,
আমার অনেক কন্যা সন্তানকে আমার হাতে আমি জীবন্ত কবর দিয়েছি, মাটি চাপা দিয়েছি। সদ্য কিছুদিন আগে আমি ব্যবসায়ের একটা সফরে ছিলাম। সংক্ষেপে বলতেছি আমার বন্ধুগণ, আমার কলিজার বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে দাহিয়ে কালবি কাঁদে কাঁদে আর চিৎকার করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সদ্য কিছুদিন আগেও ব্যবসায় যাওয়ার আগে আমার স্ত্রী ছিল গর্ভবতী হামেলা। আমি তাকে কিছু কথা বলে যাই, হে আমার বিবি শোনো, তোমার গর্ভ থেকে যদি আমার সন্তান হয় তাহলে আমাদের বংশের রীতিনীতি অনুযায়ী তাকে আমার মতো করে, আমার আদর্শ অনুযায়ী তাকে বড় করবা, কারণ সে আমি দাহিয়া কলবি, আমি দাহিয়ার সন্তান, তাকে ওইভাবে বড় করবা। আর যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে মেরে ফেলবা, জীবিত ফুতে ফেলবা। এই কথা বলে সে সফরে চলে যায়। অনেক লম্বা সফর, কিতাবে লেখা হয় কেউ কেউ বলেন 6 থেকে 7 বছরের সফর ছিল। আমার বন্ধুগণ, হযরতে দাহিয়া কালবি ব্যবসায় চলে গেলেন। ব্যবসা থেকে ফিরে এসে আল্লাহর নবীর দরবারে সেইভাবেই ঘটনা বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি যখন আমার ব্যবসার সফর শেষ করে বাড়িতে ফিরে আসলাম তখন দেখতে পাই আমাকে স্বাগতম জানানোর জন্য চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারার ফুটফুটে একটি সুন্দর মেয়ে, ইয়া আবাতি, ইয়া আবাতি, আমার প্রাণের বাবা বলে বলে আমাকে স্বাগতম জানাইতেছে। এমনিতে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, কপালে উঠে গেছে। কি এই মেয়ে আমাকে বাবা বলে? আর জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তানকে তারা পুঁতে ফেলতো, সে তো আগেই তার স্ত্রীকে বলে গিয়েছিল তাকে মেরে ফেলবে, সে বাবা বাবা বলতেছে। এই কথা শুনে স্ত্রীর কাছে জানতে চায় মেয়েটা কার। স্ত্রী কোনো ধরনের লুকোচুরি না করে বলল, এটা আমাদেরই মেয়ে। এই কথা জানার পর দাহিয়ে কালবি অনেকভাবে এই ঘটনা বর্ণনা করে। আমার বন্ধুগণ, সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহর নবীর সাহাবী হযরতে দাহিয়ে কালবি ঘরে প্রবেশ না করার আগেই তার পায়ের রক্ত তো মাথায় উঠে গেছে, এই কাজ শেষ না করে সে আর ঘরে প্রবেশ করবে না। হাতে খুন্তি নিল, রশি নিল, মেয়েকে নিয়া পাহাড়ের আড়ালে গিয়া গর্ত খনন করতেছে। কলিজার টুকরা মেয়ে বাবারে ডাকতেছে, বাবা, তোমার যদি গর্ত খনন করার এই কাজ ছিল তাহলে তুমি লোক নিয়ে আসছে, আমাদের কত লোক আছে বাড়িতে কাজকর্ম করার জন্য, যে কেউ নিয়ে আসলে তোমার গর্ত খনন করে দিত। গর্ত খনন করতে গিয়ে তার শরীর ঘেমে যায়। তার মেয়ে নিজের জামা দিয়া বাবার গাম পুছে দেওয়ার বলে, বাবা তুমি এত কষ্ট করতেছ। মেয়ে এইভাবে তাকে সম্বোধন করে, এত মায়ার শব্দে সম্বোধন করে। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত জাহেল, এত পাষণ্ড, আমার মেয়ের এত মায়া মাখা কণ্ঠ আর এত সুন্দর কথা, এত ভালোবাসাপূর্ণ শব্দগুলা শোনার পরেও আমার হৃদয়ে ভালোবাসার উদ্রেক হয় না, মায়া হয় না, দয়া হয় না। আমি পূর্ণ গর্ত খনন করার পর মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দেই। গর্তের ভিতরে পড়ে আমার মেয়ে শেষ পর্যন্ত যখন নিশ্চিত হলো আমার বাবা আমাকে মেরে ফেলবে, আর রাখবে না, আমার মেয়ে বলে, বাবা গো, তুমি আমাকে মেরো না, আমার প্রাণ ভিক্ষা দাও, আমি কোনোদিনও তোমার পরিচয় দিব না, আমি যেহেতু আপনার মেয়ে এই পরিচয় দিব না, বাবা আমাকে মেরো না। শেষ পর্যন্ত তাকে যখন আমি মাটি দিতে আমার বেঘাত ঘটছিল, বড় একটা পাথর নিয়ে আমি আমার নিজের মেয়ের মাথায় মারলাম। আমার মেয়ে নিমিষে অজ্ঞান হয়ে গেল। চাপা মাটি দিয়ে আমি নিষ্ঠুর বাবা ফিরে আসলাম। এত কঠিন অপরাধ করেছি আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আমার আল্লাহ, আমাদের মহান মালিক কি আমাকে মাফ করবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম থেকে হযরতে জিবরাইল আমিন পয়গাম নিয়ে আসলেন। আল্লাহর রাসূলকে জানানো হলো, ওগো নবী, আপনি দাহিয়ে কালবিকে বলেন আল্লাহ তাআলা তার জীবনের অতীতের সব গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। আহা, আওয়াজ হলো না, বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই শব্দ এমন এক পবিত্র শব্দ, এই শব্দের তাসবিহ কেউ যদি সকাল সন্ধ্যা 100 বার করে, হাদিসের মধ্যে আসছে,
ছয় তাসবির একটা আমল আমাদের বুজুর্গানে কেরাম, আমাদের শায়েখরা আমাদেরকে দেয়। এর মধ্যে সর্বপ্রথম হলো সুবহানাল্লাহ। এই তাসবিরে তো দাম আমার ভাই, এর আমল যদি কেউ করে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা হযরতে দাহিয়ে কালবিকে ক্ষমা করে দিলেন। এর কারণটা কি? তাওবা। এই জন্য আগের যুগে যারা আমার নবীর দরবারে গেছে, আমাদের পিসা হুজুর চলে আসছে, সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা হুজুরের আগমন